আজকের ভ্রমণ পরিক্রমায় আমি এম হাসান আছি বাংলাদেশের সর্বোত্তরের জনপদ ঠাকুরগাঁ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণে। ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের অন্তর্গত সীমান্তবর্তী একটি জেলা। এই জেলার মোট আয়তন 1809 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 16 লাখের মতো। ঢাকা থেকে ঠাকুরগাঁ দূরত্ব সড়কপথে 390 কিলোমিটার এবং রেলপথে 430 কিলোমিটার। ঢাকা থেকে সরাসরি গাবতলী বাস টার্মিনাল থেকে বাস যোগে ঠাকুরগাঁয় আসা যায়, আর জনপ্রতি ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার মতো। ঠাকুরগাঁ জেলায় যে কয়টি ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়েছে তার মধ্যে বেশিরভাগগুলো ঠাকুরগাঁ জেলার ছোট্ট উপজেলা বালিয়াডাঙ্গিতে অবস্থিত। আজকের ভ্রমণ পর্বে আমরা সর্বপ্রথম যাব বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম সূর্যপুরী আম গাছ পরিভ্রমণে। আমরা মোটরসাইকেল যোগে পৌঁছে গেলাম বালিয়াডাঙ্গি উপজেলায়। ঠাকুরগাঁ থেকে বালিয়াডাঙ্গি দূরত্ব 21 কিলোমিটার। ঠাকুরগাঁ জেলা শহর থেকে বালিয়াডাঙ্গি উপজেলায় বাস বা অটোরিক্সা যোগে আসা যায়। এই আম গাছটির অবস্থান বালিয়াডাঙ্গির হরিণমারি নামক স্থানে। সরাসরি অটোরিক্সা বা রিজার্ভ গাড়ি নিয়ে এখানে আসা যায়। বন্ধুরা, আমরা এখন সেই আম গাছের স্থানে। এই কাউন্টার থেকে 20 টাকা দিয়ে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। আমার পিছনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেইটাই সেই বাংলাদেশের বিখ্যাত আম গাছ। আর এখানে সেই আম গাছের একটা পরিচিতি সাইনবোর্ড দেওয়া আছে এবং এই আম গাছের যে অনার তার ছবি দেওয়া আছে আর কি। এখানে লেখা আছে ঐতিহ্যবাহী প্রাচীন লতা সূর্যপুরী বড় আম গাছ হরিণমারি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁ। আর গাছের বয়স আনুমানিক 230 বছর। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বিখ্যাত আম গাছ। অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে এই আম গাছটা দেখার জন্য। বিশেষ করে পিকনিকের যে মৌসুম বা যখন শীতের সময় অনেক লোকজনের সমাগম হয় এখানে। এই পাশে এই আম গাছের একটা পরিচিতি ফলক দেওয়া আছে। এখানে আম গাছের বিস্তারিত সব তথ্য তুলে ধরা আছে। এটি উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গি থেকে এই নাম ফলকটি হয়তো এখানে স্থাপন করছেন। আমরা আস্তে আস্তে এখন এই আম গাছের নিচে যাচ্ছি। চলেন আপনারা ঘুরে দেখেন এই বিখ্যাত আম গাছ। এই আম গাছের নিচে একটা নেট টাঙানো আছে। সম্ভবত আম গাছের নিচে পাতা বা যাতে অপরিষ্কার না হয় এই জন্য এই আম গাছে এরকম নিচে নেট দেওয়া আছে। এখানে বসার ব্যবস্থাও আছে। আমি আমার জীবনে কখনো আমি এত বড় আম গাছ দেখিনি। এর শাখা প্রশাখা গুলো কত বিস্তৃত এবং বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে। আসলে এত বড় আম গাছ বাংলাদেশে আর কোথাও নেই। আমার দেখা মতে এটি বড় আম গাছ এবং যতদূর আমরা জানি বাংলাদেশের এটি সবচেয়ে প্রাচীনতম এবং সবচেয়ে বড় আমের গাছ। মূলত এই গাছেরই আম। এগুলো ওই যে সূর্যপুরী আম বলা হয় এগুলোকে। এবারে আম গাছ ভ্রমণ শেষে আমরা পথের দুধারের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম ঠাকুরগাঁ জেলার সমতলের চা বাগান জগদল চা বাগানে। ঠাকুরগাঁ জেলার এই সমস্ত সাইট সিইং করতে গেলে অবশ্যই রিজার্ভ গাড়ি নিয়ে আসতে হবে। বন্ধুরা, আমি এখন আছি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলার
অবস্থিত একটি চা বাগানে। আমার পিছনে এই যে দেখতে পারতেছেন একটা বিস্তৃত চা বাগান। দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন সবুজের চাদর গালিচা বিছানো। খুব সুন্দর লাগতেছে চা বাগানটা। নির্মল পরিবেশ, চারদিকে কোলাহল মুক্ত, শুধু পাখির কিচিরমিচির ডাক। একাকী নিভৃতে নির্জনে যদি একটু সময় কাটাতে চান তাহলে চা বাগানের মতো আসলে স্থান কোথাও হয় না। আমরা এখন চা বাগানের একবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমার সামনে একটি ছোট্ট একটা নদী প্রবাহিত, আর নদীর ওই পারেই আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বর্ডার। ওই যে ভারতের সম্ভবত বিএসএফ ক্যাম্প, এবং ওই যে তার কাটাগুলো দেখা যাচ্ছে, বর্ডারের তার কাটা। যাই হোক, আমি আসলে আর বেশি দূর আগাতে পারতেছি না, কারণ এখানে ভিডিও করা বা আমাদের এত বর্ডারের কাছাকাছি যাওয়া হয়তো নিষেধ আছে, যার ফলে আমি আর বেশি দূর গেলাম না। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মানে ভারতের বর্ডার, তারকাটার বর্ডার, ওই পাশে বাড়িঘরগুলোও দেখা যাচ্ছে। আসলে দেখেন, আমাদের একই অঞ্চল, একই মাটি, একই ভূপ্রকৃতি, অথচ তারকাটা দিয়ে দুটো দেশ আমরা বিভক্ত হয়ে গেছি। আমরা ওপারে যেতে পারি না, ওপারের মানুষ আমাদের এখানে আসতে পারে না। বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটি নদী, আর এই নদীর নাম হচ্ছে নাগর নদী। এটাও বালিয়াডাঙ্গিতে অবস্থিত। এই নদী বালিয়াডাঙ্গি উপজেলার জোড়াপুকুর নামক স্থানের দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। এখান থেকে সূর্য অস্তটা খুব সুন্দরভাবে দেখা যাবে, এবং সূর্য অস্তের পরে এখানকার ভিউটা আসলে খুব হয়তো অপূর্বভাবে সবাই উপভোগ করতে পারে। কারণ ওই পাশে যখন ওই যে বর্ডারের যে লাইটগুলো জ্বালায় দেয়, তখন এখানকার দৃশ্যটা খুব অসাধারণ হয়ে ওঠে বন্ধুরা। ভিউয়ার্স, এখন পর্দায় যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন তা হলো ঠাকুরগাঁ জেলার শিবগঞ্জ নামক স্থানে অবস্থিত জামালপুর জমিদার বাড়ি ঐতিহাসিক মসজিদ। বন্ধুরা, এই মসজিদ প্রাঙ্গণে ঢুকতেই প্রথমে চোখে পড়ল এই জমিদার বাড়িতে ব্যবহৃত একটি কাঠের গাড়ি। এই গাড়িতে চড়ে তৎকালীন জমিদার বিভিন্ন জায়গায় যাতায়াত করত। বন্ধুরা, আমরা এখন আছি ঠাকুরগাঁর আরেকটি ঐতিহাসিক স্থান। এই মসজিদটি অনেক প্রাচীনতম এবং ঐতিহাসিক মসজিদ। এটাকে জামালপুর জমিদার বাড়ির মসজিদ বলা হয়ে থাকে। এটি ঠাকুরগাঁ জেলায় অবস্থিত বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।
ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন তাজপুর পরগনার রওশন আলীর বংশধর জামাল উদ্দিন 1866 সালে জমিদার বাড়ির সাথে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। এই মসজিদের শীর্ষে 28টি মিনার ও 3টি বড় গম্বুজ রয়েছে, যা এখানে আগত দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। মসজিদের পাশে যে লাল দালানটা দেখতেছেন, এটা জামালপুর জমিদার বাড়ি। অনেক আগেকার প্রাচীনতম একটি দালান, আর এটা ইট এবং চুনসুরকি দিয়ে তৈরি করা হয়েছে। এর জানালাগুলো সেই প্রাচীন কালের বিভিন্ন ধরনের আপনার নকশা বা কারুকার্য সম্বলিতভাবে এটা তৈরি করা হয়েছে। আমাদের আজকের ভ্রমণ পর্ব এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জানা অজানা ভ্রমণ কাহিনীতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।